আজ আপনাদের সাথে শেয়ার করব বেগুনের একটি নতুন মজাদার রেসিপি। তার জন্য এখানে আমি কয়েকটা বেগুন পিস পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, হালকা মোটা করে। এখন সেই বেগুনে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবং টমেটো নিয়েছি কিছুটা পেস্ট করার জন্য, এবং কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, পোস্ত এবং লঙ্কা নিয়েছি। পেঁয়াজ এবং রসুনটা গোটা দিব এবং বাকিগুলো পেস্ট করে নিব। এখন বেগুনগুলিকে ফ্রাই করার জন্য প্যানে হালকা তেল নিয়েছি। এখন এই প্যানের তেল গরম হয়ে গেলে একে একে সেই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব এখানে এবং উল্টে পাল্টে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে। এইভাবে এক সাইড হয়ে গেলে উল্টে দেব আর এক সাইডের জন্য। এখানে মনে রাখতে হবে, এখানে বেগুনটা বেশি করে ফ্রাই করব না, যেহেতু বেগুনটা ঝোলে হালকা সিদ্ধ হবে, তার জন্য হালকা করে ফ্রাই করব। এখানে বেগুনগুলো হালকা মোটা করে কেটে নিতে হবে, যেহেতু জলে দেব। দেখতে পাচ্ছেন আমি ফ্রাই করে নিলাম। এইভাবে একে একে সবগুলো বেগুনকেই এই তেলেই ফ্রাই করে নেব। একই প্রসেসে সবগুলো বেগুনকে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। বেগুনগুলো ফ্রাই হয়ে গেলে একটা প্লেটে সবগুলোকে উঠিয়ে নেব। এখন এই বেগুনটা রান্না করার জন্য একটি কড়াইতে কিছুটা সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন এখানে ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, গোটা গরম মশলা এবং কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম। এখন এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচানোটা দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুনটা হালকা সিদ্ধ হয়ে গেলে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দেখতে পাচ্ছেন পুরো পোস্ত, লঙ্কা এবং আদাটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা একটু কষানো হয়ে গেলে টমেটোর পেস্টটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোকে ধীরে ধীরে খুব ভালো করে কষাতে থাকব। মশলা যতটা কষানো হবে সবজির ফ্লেভারটা ততটা বেড়ে যাবে। এখন সেই মশলায় কিছুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু আগে লবণ দেওয়া ছিল তাই হালকা পরিমাণে লবণ দিলাম। এবং এখানে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো এবং হলুদ পাউডার অ্যাড করে দিলাম। সব মশলা এখানে অ্যাড করে দেওয়ার পর আরও কিছুক্ষণ ধরে কষাতে থাকবো, যতক্ষণ না মশলায় তেল ছাড়ে। দেখতে পাচ্ছেন মশলাগুলো প্রায় কষানো কমপ্লিটের মধ্যে তেল ছেড়ে দিয়েছে, লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছেন হালকা হালকা করে। এখন ভালোভাবে নাড়তে থাকতে হবে যেন লেগে না যায়। এখন মশলাটা কষানো কমপ্লিট। এখানে এখন বেগুনটা ঝোল করার জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এই জলটা ফোটার অপেক্ষায় থাকব। যখন জলটা ফুটে যাবে তখন সেই ফ্রাই করা বেগুনগুলো এখানে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন আমার ঝোলটা ফুটে উঠেছে। এখন সেই ফ্রাই করা বেগুনগুলো এখানে দিয়ে দেব। এখানে বেগুনগুলোকে হালকাভাবে খুন্তির সাহায্যে ডুবিয়ে দেব। বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই হালকা হাতে বেগুনগুলোকে নেড়ে দেব। এভাবে কিছুক্ষণ ফোটাতেই থাকব। এখন সবজিটা কিছুটা ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা 2-3টে অ্যাড করে দেবেন। এভাবে উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবেন, টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এখন আমার সবজিটা প্রায় হয়ে এসেছে, তাই অল্প পরিমাণে জিরে গুঁড়ো
পরে থেকে ছড়িয়ে দেবো ফ্লেভারের জন্য। এইভাবে সবজিটাকে নেড়ে নামিয়ে নিলে হয়ে গেল আজকের রেসিপি বেগুনের ঝোল। ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই।